প্রতিদিনই কোনো না কোনো মানুষ আগুনে দগ্ধ হয়, দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়, রাস্তায়, কারখানায় বা জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে ত্বকের ভয়াবহ ক্ষত নিয়ে বেঁচে থাকে মানুষ। এসব মানুষদের চিকিৎসায় সবচেয়ে কার্যকর একটি উপাদান স্কিন গ্রাফটিং। আর হ্যাঁ, সেখানে দরকার হয় স্কিন ডোনেশনের। স্কিন ডোনেশন সাধারণত দুইভাবে হতে পারে। এক, ক্যাডাভেরিক ডোনার, যেটা মৃত ব্যক্তির শরীর থেকে সংগ্রহ করা হয়। সাধারণত মৃত্যুর 6 ঘন্টার মধ্যে এই স্কিন সংগ্রহ করতে হয়। 2, লিভিং ডোনার, জীবিত কেউ চাইলেই শরীরের এমন অংশের চামড়া দান করতে পারে যেটা পুনরায় জন্মায়। বিশেষত কোমর, উরু বা পেটের অংশ থেকে এই স্কিন সংগ্রহ করা হয়। এক্ষেত্রে রোগীকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অল্প পরিমাণে স্কিন সংগ্রহ করা হয়, যা কিছুদিনের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে আসে এবং দাতার শরীরে স্থায়ী কোনো ক্ষতি হয় না। স্কিন গ্রাফটিং এর মাধ্যমে পোড়া জায়গায় ডোনেট করা চামড়া বসিয়ে দেওয়া হয়, যা সেই জায়গাটিকে সুরক্ষা দেয়, ইনফেকশন কমায় এবং দ্রুত নিরাময় ঘটায়। তবে শুধু মানুষ নয়, এর বাইরেও এক অভাবনীয় সমাধান তেলাপিয়ার চামড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মাছটির চামড়ায় আছে প্রচুর পরিমাণ কোলাজেন, যা মানুষের ত্বকের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে। ব্রাজিল ও চীনে এই তেলাপিয়ার চামড়া অনেকদিন ধরেই ব্যবহার করা হচ্ছে দগ্ধ রোগীদের চিকিৎসায়। প্রক্রিয়াজাতকরণের ধাপগুলো এরকম। প্রথমত, বিশেষভাবে বাছাই করা স্বাস্থ্যকর তেলাপিয়া মাছের চামড়া সংগ্রহ করা হয়। তারপর চামড়া থেকে আঁশ, চর্বি ও অবাঞ্ছিত অংশ তুলে জীবাণুনাশক দ্রবণে ধুয়ে ফেলা হয়। সেই চামড়াকে গ্লিসারিন, ক্লোরহেক্সিডিন এবং গামা রেডিয়েশনের মাধ্যমে সম্পূর্ণভাবে স্টেরিলাইজ করা হয়। পরিশেষে পরিষ্কৃত ও জীবাণুমুক্ত চামড়া ভ্যাকুয়াম প্যাক করে -20°C থেকে -80°C তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এরপর প্রয়োজনে হাসপাতাল বা বার্ন ইউনিটে জীবিত রোগীর ক্ষতস্থানে লাগানো হয়। এতে ইনফেকশন কমে, ব্যথা কমে এবং দ্রুত নতুন স্কিন তৈরিতে সাহায্য করে। বাংলাদেশেও এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু হয়েছে। সম্প্রতি শামীমা আক্তার নামের এক নারীর গ্যাস বিস্ফোরণে শরীরের 40% পুড়ে যাওয়ায় তার চিকিৎসায় ব্যবহার করা হয় স্কিন গ্রাফট। কিছু স্কিন আসে তার পরিবারের সদস্যদের কাছ থেকে, আর বাকিটা আসে ডোনেটেড স্কিন ব্যাংক থেকে। আজ তিনি নতুন করে হাঁটতে শিখছেন, কথা বলছেন, জীবনের প্রতি আবারও ভালোবাসা জন্মেছে তার। তবে জীবিত স্কিন ডোনেশন এখনও মৃত স্কিন ডোনেশনের তুলনায় অনেকটা কম, কারণ এই প্রক্রিয়ায় খুব স্বল্প পরিমাণ পার্শিয়াল থিকনেস স্কিন নেওয়া যায়। তবে সেটাও জীবন রক্ষায় বার্ন ভিকটিমসদের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলাই যায়, যদি আপনার একটুখানি চামড়া অন্যের জীবন বাঁচাতে পারে, হাসি ফোটাতে পারে কোনো অসহায় পরিবারে, তবে সেটাই বা কম কি। আজও বাংলাদেশে স্কিন ডোনেশন নিয়ে সচেতনতা কম, অথচ প্রতি বছর হাজারো মানুষ আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে। তাদের পাশে দাঁড়াতে পারি আপনি, আমি, আমরা প্রত্যেকে। শুধু প্রয়োজন একটু সচেতনতা, সহানুভূতি আর ভালোবাসাময়
সহমর্মিতা।